আচ্ছা ঠিক আছে আমি চলে আসবো। আচ্ছা ও ম্যাডাম ভিতরে যান না ম্যাডাম। ভেতরে যাবো না মানে? ভেতরে যাবো না কেন? ম্যাডাম আসলে ঘরে যে কি জন্য যাবেন না সেটা আমি আপনাকে কইতেই পারতেছি না, আমার ভয় ঠেকতেছে ম্যাডাম, আপনি যান না। কি আশ্চর্য ব্যাপার, কি নাটক শুরু করেছিস তুই? হ্যাঁ, এমন এক থাপ্পড় দিব না কান কিন্তু গরম করে ফেলবো। কেন ভেতরে যাবো না সেটা বল। ম্যাডাম আল্লাহর দোহাই লাগে এই নিয়ে কোনো কথা করেন না, আপনি যদি সম্ভব হয় আপনার বাপের বাড়ি গিয়ে ঘুরে আসেন। আপনি তাও ভিতরে ঢুকেন না, আপনি সহ্য করতে পারবেন না দেখলে, এখন যান না। রাজীব তুই কিন্তু খুব ভালো মতো জানিস আমি ভালোর ভালো খারাপের খারাপ, এটা কিন্তু এক্সট্রিম লেভেলে হয়ে যাচ্ছে। আমি কিন্তু সত্যি সত্যি লাগিয়ে দিব। ঘরের মধ্যে প্রবলেমটা কি? আমি ঘরে কেন যাব না? পার্টি করতেছে স্যার, মেয়ে ছেলে নিয়ে এসে পার্টি করতেছে, মদ খাচ্ছে, আপনি দেখলে কষ্ট পাবেন এজন্য আপনি ঢুকতে না করেছি। হোয়াট? পার্টি করছে মানে? কিসব আবার তেমন কথাবার্তা? ম্যাডাম আপনার হাতে ধরে লাগলে পায়ে পড়ি, আপনি দয়া করে ভিতরে ঢুকবেন না, আমার চাকরি কিন্তু খায় ফেলাবে না, আমি বড় বলাবার না রাস্তায় দাঁড়াবো। এই তুই চুপ কর তো, তোর আর একটা কথা আমি শুনতে চাই না। আমিই যাচ্ছি ভিতরে, দেখি ভিতর হচ্ছেটা কি। আল্লাহ! আম্মা আপনি এখানে দাঁড়ান। শেষের 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 কি বাড়িতে এসব কি হচ্ছে? হ্যাঁ এখানে কি কি শুরু করেছো? কি তুমি কনসার্ট শুরু করেছো? শিশির আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, বাবা এত বিশ্বাস করে তোমাকে ভালোবেসে বাবার বিজনেসের সব দায়িত্ব তোমাকে দিয়েছে, আর তুমি কি না মেয়ে মানুষ নিয়ে বাড়ির ভিতরে ড্রিঙ্কস করে নাচানাচি করছো, এমনকি নিজের মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ। এই দেখে আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমার সাথে কথা বলতে এখন আমার লজ্জা করছে। তুমি কোনো চিন্তা করো না, আজকে বাবা বাড়িতে আসুক তারপর তোমার একটা ফয়সালা হবে। সরি পায়েল, কলিগ কলিগ ছিল তাই পার্টি দিয়েছিলাম, সরি। চুপ করো, আর একটা কথাও বলবে না। অন্য কোনো কাজ করলে তাও আমি ভেবে দেখতাম, তুমি এমন কাজ করেছো যেটা ক্ষমা পাওয়ার অযোগ্য। তুমি এই নষ্ট ছেলে মেয়েদের পাল্লায় পড়ে তোমার গর্ভধারিণী মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছ, তারপর আমার বাড়ি থেকে। এর ফয়সালা আমি করেই থাকবো, জাস্ট ওয়েট করো আমার বাবা আসার আগ পর্যন্ত। আমি এসে পড়েছি মাই চান। আব্বা আসসালামু আলাইকুম। বাবা তুমি এসেছো ভালোই হয়েছে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই তো আমি চলে এসেছি, কি হয়েছে বল। বাবা তোমার এই গুণধর জামাইয়ের সাথে আমি আর সংসার করব না। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার জিজ্ঞেস করছো? দেখছো না নিজের কি অবস্থা করেছে? ও রীতিমতো বাড়িতে থার্ড ক্লাস মেয়ে ছেলে নিয়ে এসে ড্রিঙ্কস করছে, বাড়িটাকে পুরো ডিস্কো বানিয়ে ফেলেছে। শুধু তাই না বাবা, মদ খেয়ে ওর গর্ভধারিণী মাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে। এরকম একটা ছেলের সাথে আমি সংসার করব? কোয়াইট ইম্পসিবল, করবো না আমি ওর সংসার। ও মাই গড! এই এই বেয়াদবের বাচ্চা, বের হয়ে যাও, বের হয়ে যা আমার বাড়ি থেকে এখন, এই মুহূর্তে একটা পরে বের হয়ে যাবি। এখন বাবা তুই তুই আমার ছবি না, তোর মতো ফোলা। আমি যদি জানতাম যে একটা মানুষ হবে, আমি আমার ঘরে ছুটি করে মেরে হলাম। এত সুন্দর একটা বউ পাইয়া তুই বাড়ি থেকে ছেড়ে আইনা ঘরের মধ্যে ফুর্তি করো, তাও ঘর জামাই থাকো। এত বড় সাহস কে তোর? এত বড় পাওয়ার কে? ওর সাথে তুমি সংসার করে না, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি পাওয়ার করতেছি। আম্মা আপনি কান্নাকাটি করবেন না, আপনি এবার চুপ করুন। আম্মা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনার ছেলের সাথে আমি সংসার করব না। ওকে আমি আজকের দিনের ভিতরে ডিভোর্স দিয়ে দিব। বাবা আমি আর ওর সাথে কোনো কথা বলতে চাই না, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো তো। আহা, আমি তো বললাম, এই বেয়াদবের বাচ্চা, তুই এখন এখান থেকে বের হয়ে যাচ্ছিস না কেন? স্যার স্যার এনার থাকেন না স্যার, বেশি দেরি হলে স্যান্ডেল খুলে পেটাবো ম্যাডাম। হ্যাঁ আমার স্যান্ডেল মাবো নিয়ে যা, সেব জন্য নিয়ে যা। ওইদিকে যাতে না করছে এদিকে যাওয়া লাগবে। মা আসসালামু আলাইকুম আব্বা। বেয়াদব কোথাকার। থামা দাঁড়ান।
আপনি কোথায় যাচ্ছেন? আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। ভুল যা করার আপনার ছেলে করেছে, আপনি তো করেননি। আমি জানি আপনি আমাকে আপনার নিজের মেয়ের মতো মনে করেন। সবসময় আমাকে যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা যদি দূরে চলে যায় আমি কিভাবে থাকবো বলুন তো? আপনার ছেলের সাথে আমার সংসার হোক বা না হোক সেটা বড় কথা না। আপনি আমাদের বাড়িতেই থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আমার মাকে কোথাও যেতে দেবো না। তুমি এত ভালো মানুষ।